একটা আলোচনা আপনাদের সামনে করি। সেটা হলো যে সেদিন আমি একটা টেলিভিশনে গিয়েছিলাম। সেখানে আমার সাথে ছিলেন একজন সিনিয়র সাংবাদিক। তিনি যুক্তি দিচ্ছিলেন যে এনসিপির নেতারা যদি গোপালগঞ্জে এসে প্রথমেই বঙ্গবন্ধুর মাজারে যে শ্রদ্ধা নিবেদন করতেন এবং সবাইকে বলতেন যে আসেন এখানে আমরা শ্রদ্ধা নিবেদন করি, তারপরে যদি তারা রাজনৈতিক কর্মসূচি করত তাহলে এমনটা ঘটতে নাও পারত। এটা আমার কাছে খুবই অতি সরলীকৃত একটা বক্তব্য। সেই ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে যে বহু আগে সম্ভবত তারেক রহমানও বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই গোপালগঞ্জ দিয়ে খুলনায় যাওয়ার পথে এরকম একটা হবে। কিন্তু বিগত লম্বা সময় ধরে আওয়ামী লীগ যে রাজনৈতিক কালচারটা চালু করেছে সেটা ছিল প্রচণ্ড হিংসাত্মক, অপর পক্ষকে নির্মূল। অপর পক্ষকে শুধু নির্মূল না, তাদের যারা মারা গেছেন তাদের তো শ্রদ্ধেয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে উদ্দেশ্য করে যে কটূক্তি করেছে, পাকিস্তানের চর বানিয়েছে। তারপরে ওই ঢাকার উদ্যান, জিয়াউর রহমানের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং যে ধরনের কটূক্তি উচ্চারণ করেছে। তারপর এই কালচার, এই মানে অন্যের কাছ থেকে আশা করা, এটা কি যায়? আপনি আরেকজনকে অসম্মান করবেন আর নিজেকে সম্মানিত রাখবেন, সবাই আপনাকে সম্মান করবে, এটা হয়? আমাদের এখানে কি সেই কালচারটা হয়েছে যে যারা মুক্তিযুদ্ধের মহান যেই নেতা বা যারা অংশগ্রহণকারী তাদের প্রতি দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা থাকবে? সেই কালচার তো আপনি করেননি। তাহলে আপনি অন্যের কাছ থেকে আশা করেন কি করে? এই বিভাজনের রাজনীতিতে আপনি কিভাবে অন্য একটা দলকে বলেন যে এখানে তারা আগে শ্রদ্ধা নিবেদন করবে? মানে শক্তির কাছে বশ্যতা স্বীকার করবে নাকি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাবে? যদি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে হয় তাহলে তার যারা উত্তরাধিকার বা ধারক বাহক তাদের তো সেই রাজনীতি, সেই সংস্কৃতির জন্ম দিতে হবে। সেটা তো তারা দেয়নি। আবার দেখেন যে অতীতে আমি তো বললাম যে অতীতে যখন নাকি একটা ন্যূনতম পরিবেশ ছিল তখন তো সেই বিএনপি নেতারা শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। জিয়াউর রহমান তো কখনো অসম্মান করেনি বঙ্গবন্ধুকে, কিন্তু তার দলকে, তার দলের নেতাদেরকে উদ্দেশ্য করে স্বয়ং শেখ হাসিনা যে পরিমাণ অশালীন বাক্য উচ্চারণ করত, তাতে আপনি অন্যর কাছ থেকে সেটা আশা করবেন কেন? এক। দুই নম্বর হলো যে এইটা করলেও যে আপনি নিশ্চিত, ওটাকে তো ধরা হতো যে তারা আসছে বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য, সেই প্রচারটা চালানো হতো। কারণ এই এনসিপির সমর্থক বা শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ তাদেরকে উস্কানি দিয়েছে যে গোপালগঞ্জে যাও এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধুর মাজার উড়ায় দাও। তো গোপালগঞ্জের সাধারণ মানুষকে তো তারা ওই সেন্টিমেন্টে তাদেরকে উজ্জীবিত করেছে বা উত্তেজিত করেছে যে ওরা আসছে বঙ্গবন্ধুর মাজার ঘুরায় দেবে, ওরা বঙ্গবন্ধুকে মানে না। তো যেহেতু ওই অঞ্চলের সন্তান শেখ মুজিবুর রহমান, তো তার প্রতি একটা তো আপামর মানুষের ওখানকার একটা সেন্টিমেন্ট আছে, ওই সেন্টিমেন্টকে তারা কাজে লাগিয়েছে। কিন্তু আপনি এইটা বলতে পারেন না একটা রাজনৈতিক দলকে আপনি বাধ্য, আপনি ওখানে আপনি মাজার জিয়ারত করবেন। তো যদি আওয়ামী লীগকে বলা হয় যে বগুড়ায় গেলে ওখানে আগে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে হবে, করবে আওয়ামী লীগ? বা ঢাকায় কখনো করেছে? করেনি তো। তাহলে আওয়ামী লীগ যেটা করেনি আপনি অন্য দলকে করাবেন, বাধ্য করবেন, আপনি তাদেরকে উদ্বুদ্ধ করবেন। তো উদ্বুদ্ধ করার মতন কি সেই কালচারটাকে আপনি চর্চা করেছেন? আপনি তো হিংসা ছড়িয়েছেন, আপনি দানব আকারে একটা পরিস্থিতি তৈরি করছেন। সারা দেশে আপনি শক্তির জোরে, ক্ষমতার জোরে ভাস্কর্য নির্মাণ করছেন, কিন্তু ওই রাজনৈতিক ভাস্কর্য আপনি তৈরি করেননি যে ভাস্কর্যটা সবাইকে একত্রিত করবে। আপনি ঐক্য সাম্যের, সবাইকে মর্যাদা, সবার অধিকার
আপনি নিশ্চিত করলেন, আপনি জেলায় জেলায় ভাস্কর্য বানায় একদম ছড়ায় দিলেন, বললেন যে ওখানে তুমি শ্রদ্ধা নিবেদন করতে বাধ্য। এটা হয় কোনোদিন? আপনি ভোটের অধিকার দেবেন না, আপনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা মানবেন না, দেবেন না, ক্ষমতায় থাকবেন জোর করে, আর বলবেন শ্রদ্ধা করো, আর অন্যকে আপনি অশ্রদ্ধা করবেন। আওয়ামী লীগেরই তো তাজউদ্দিন আহমেদ সহ অন্যদেরকে আপনি শ্রদ্ধা করেননি, সম্মান করেননি, কখনো তাদেরও যে একটা বিশেষ অবদান আছে মুক্তিযুদ্ধে সেটা স্মরণ করছেন? করেননি। সোহেল তাজের কাছে যান, মানে আমি নাই বললাম, সোহেল তাজ তার পরিবার মনে করে যে তাজউদ্দিন আহমেদকে যথেষ্ট পরিমাণ সম্মান করা হয়েছে? মনে করে না তো। তাহলে আপনি নিজের দলের লোকদের যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ছিল তাদেরকে আপনি সম্মান শ্রদ্ধা করেননি। অন্য দলে যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরকে তো মনে করেন পাকিস্তানের চর, আর আপনি বলবেন যে গোপালগঞ্জে এসে আগে মাজার জিয়ারত করতে হবে। এগুলি খুবই মানে হাস্যকর যুক্তি। আমি আমার মতন করে যুক্তি দিয়েছি, কিন্তু আরও যে বিস্তৃত বলবো সেই বলার সুযোগটা ছিল না। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।